ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন মহাভারতে কিছু বাণী গুরুত্বপূর্ণ, আপনারা শুনুন সকলেই। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। যদি কোনো অঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয় হয়। আর যে মানুষ সব হারিয়ে ও শান্ত আর একাগ্র থাকে, সেই জয়ী হয়। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না, তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে। সময় কখনো মানুষের নির্দিষ্ট পথে চলে না, মনুষ্যকে সময়ের নির্দিষ্ট পথে চলতে হয়। ধর্মের উপদেশ দেওয়া যায়, কিন্তু আদেশ কিছুতেই দেওয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয়। মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করছে, কিন্তু চোখে আবেগের বৈকুণ্ঠ বেঁধে যারা আছে, তারা স্বয়ং নির্ণয় কি করতে পারে? বাস্তবে সব নির্ণয় তিনিই করেন। অধিকতর আত্মা নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে। স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না। না শরীরের যে দুঃখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয়, তাকেই নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তনের প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেয়া অনিবার্য। তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নও, কেবলমাত্র এক আত্মা। এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মনুষ্য তা নয় যা তুমি ওদের গণ্য করছো। কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র। এদের শরীরের মৃত্যু হবে, কিন্তু এরা সবাই অমর। সে পুনরায় নতুন শরীর ধারণ করবে। নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ, সূচনা, বাঞ্ছনা বা পরামর্শকে আধার করে থাকি, আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল? তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম? আমরা কি কখনো বিচার করেছি? সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত, চোর বলে যদি সুযোগ পাইয়া যায় তবে এই মূর্তির গয়না চুরি করা উচিত, আর ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধর্ম ভরা হৃদয় অধর্মিক পরামর্শ দেয়। এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মনুষ্য সুখের দিকে যায়, কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয়? স্বয়ং বিচার করুন। মনুষ্যের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধার ভরে দেবে? পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে? সন্তান কেমন হবে যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে? মনুষ্য প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে, আর প্রত্যাশার নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া। কিভাবে? কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না, আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিণত হয়ে যায়। কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপনা থেকে সুখ আর শান্তিতে ভরে যাবে না? স্বয়ং বিচার করুন। যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে নিমিত্ত করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়।
কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা। ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণাম স্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সর্বকর্মকে ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন, আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মনুষ্যকে কার্যই করতে দেয় না, সেটা প্রার্থনা না পরাজয়? স্বয়ং বিচার করুন। যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, অথবা কেউ দুঃখ কর্ম করে ও সুখ লাভ করে, তাহলে মন অবশ্যই এ ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি? কিন্তু দুরাত্মাকে কি ভোগ করিতে হয় সেটাও দেখুন। দুষ্কর যে কর্ম করে তার মন সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে। মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে, সৎ চরিত্রের অধিকারী, হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষেপ থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না। অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয়। ভবিষ্যৎ যে কিছু নয়, মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ। আপনি যদি আজও কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে। যে সাধু থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। তার দু প্রকারের হানি হয়। প্রথমত, সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না। আর দ্বিতীয়ত, সর্বদা তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালসাকে ত্যাগ করে ফেলা। কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কণ্ঠ করে জীবনকে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে। সেই কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা বা আকাঙ্ক্ষা রাখে না, তারাই কার্য পূর্ণ করতে পারে। প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ 46টি শ্লোক বিশিষ্ট গীতার প্রথম অধ্যায়টি অর্জুন বিষাদ যোগ নামে পরিচিত। এ অধ্যায়ে অর্জুনের বিষাদ এই মূল প্রতিপাদ্য বিষয়। অধ্যায়টি শুরু হয়েছে মহারাজ ধৃতরাষ্ট্রর উক্তি দিয়ে এবং শেষ হয়েছে তার মন্ত্রী সঞ্জয়ের উক্তি দিয়ে। এ অধ্যায়ে তৃতীয় পাণ্ডব মহাবীর অর্জুনের উক্তির মাধ্যমে ব্যক্ত তার বিষাদী মূল সুর। প্রসঙ্গগত উল্লেখ যে গীতার সকল কথাই ধৃতরাষ্ট্রের সমীপে বিবৃত করা হয়। সঞ্জয় কীর্তক হস্তিনাপুরের রাজপ্রাসাদে ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণের মধ্যে সংগঠিত যুদ্ধের বর্ণনা তার মন্ত্রী সঞ্জয়ের নিকট জানতে চেয়েছিলেন। ধর্মপ্রাণ সঞ্জয় ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। বিধায় তিনি প্রাসাদে থেকেই যুদ্ধক্ষেত্রের সকল ঘটনা, দর্শন এবং কথা শ্রবণ করতে পেরেছিলেন এবং তা ধৃতরাষ্ট্রকে অবহিত করেছিলেন।
অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের নিকট জানতে চাইলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তার যুদ্ধাভিলাষী পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ সমবেত হয়ে কি করেছিলেন। তদুত্তরে সঞ্জয় রাজাকে জানাইলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডব পক্ষের সৈন্যসজ্জা অবলোকন করে গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে বর্ণনা করতে লাগলেন। পাণ্ডব পক্ষে কোন মহারথী যুদ্ধ করতে এসেছেন এবং তারই দ্রোণাচার্যের শিষ্য প্রিয় ধৃষ্টদ্যুম্ন কিভাবে পাণ্ডব পক্ষের সৈন্যসজ্জা পরিচালনা করছেন। তৎপর তিনি তার নিজের পক্ষের মহাবীর ও মহারথীগণের সম্বন্ধে ও দ্রোণাচার্যকে অবহিত করে এ মর্মে মন্তব্য করিলেন যে পাণ্ডবদের সৈন্য সমীপ কিন্তু তাদের সৈন্য অপরিমিত। দুর্যোধনের নিকট থেকে সব অবহিত হওয়ার পর কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্মদেব দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের ন্যায় উচ্চনাদে শঙ্খধ্বনি করিলেন। সেই সাথে কৌরব পক্ষের অন্যেরা ও তাদের নিজ নিজ শঙ্খভেরী প্রণব অনক সিংহাধ্বনি করে সব কিছু মিলে এক তুমুল শব্দের সৃষ্টি হল। অপর পক্ষে শ্বেত অশ্বযুক্ত দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন ও তাদের নিজ নিজ শঙ্খধ্বনি করিলেন। এ তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রগণের হৃদয় বিদারিত করতে লাগল। এ সময় ধনুর্ধর অর্জুন ধনুক ও স্বরহস্তে ধারণ করে কৌরব পক্ষের যোদ্ধাগণকে দেখার সামনে রথের সারথি শ্রীকৃষ্ণকে উভয় সেনা দলের মাঝখানে রথখানি স্থাপন করতে অনুরোধ করিলেন। রথখানি স্থাপন স্থানে উপস্থিত হলে অর্জুন লক্ষ্য করিলেন তার সম্মুখে ভীষ্মদ্রোণ মাতুল ভ্রাতা পুত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষী গণ উপস্থিত রয়েছেন। যুদ্ধক্ষেত্রে বিপক্ষে আচার্য আত্মীয় স্বজনের অবলোকন করে অর্জুন বিষাদগ্রস্ত হলেন। বিষাদিত অর্জুনের সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হতে লাগল এবং তার হস্ত থেকে গাণ্ডীব যেন খসে পড়ছে। যুদ্ধের ধ্বংসাত্মক ও করুণ পরিণতির কথা ভেবে অস্থির অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে তিনি এ যুদ্ধ করবেন না। যুদ্ধক্ষেত্রে বিপক্ষে সৈন্যদলে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল শ্বশুর ভ্রাতা পুত্র ও বন্ধু বান্ধব সকলকে দেখে অর্জুনের হৃদয় শোকাকুল হল। তিনি স্থির করলেন গুরুজন ও আত্মীয় স্বজনদের বধ করবেন না। শ্রীকৃষ্ণ বললেন অর্জুনের এ শোক অজ্ঞানবশত এ শোক দূর করার জন্য তিনি অর্জুনকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইতে চাচ্ছেন যে যে বিষয়ে তুমি শোক করছ সে বিষয়ে তোমার শোক করা উচিত নয়, কারণ যারা স্থিতিপ্রজ্ঞ তারা কোনো প্রাণীর বিনাশে শোক করেন না, কারণ তারা জানে আত্মার মুক্তির জন্য দেহত্যাগ, আত্মা নিত্য, তার কোনো ধ্বংস নেই। যুদ্ধ করলে আত্মীয় স্বজনকে বধ করতে হবে, এটি হচ্ছে অর্জুনের শোকের প্রধান কারণ। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, বিনাশও নেই। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, না জলে ভেজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, বাতাসে ওড়ানো যায় না। আত্মা নিত্য, অবিনাশী ও সর্বব্যাপী। মানুষ দেহ ত্যাগ করলে বা হত্যা করলে তার শরীরটা নষ্ট হয়, আত্মা নষ্ট হয় না। আত্মা শুধু এক দেহ হতে অন্য দেহ ধারণ করে। আর মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে কাপড়, আত্মা ও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, শুধু দেহের রূপান্তর হয় মাত্র। এ হচ্ছে জন্মান্তর বা পুনর্জন্ম। জন্মান্তর বা পুনর্জন্ম আত্মা ঠিকই থাকেন, পরিবর্তন হয় দু দেহটার। দেহ নশ্বর, এক বিনাশ অসম্ভবামী। পুনর্জন্মে ও পূর্বজন্মের বৃত্তান্ত সকলে বুঝতে পারেন না।
বর্তমান জন্মের কথা কিন্তু সকলেই বুঝতে পারে। আত্মার প্রকৃত স্বরূপ কেহ জানেন না, সকলেই আত্মাকে আশ্চর্য কিছু মনে করে। এ হচ্ছে আত্মতত্ত্ব। দেহ নশ্বর ও আত্মা অবিনাশী, এটাই আত্মতত্ত্বের মূল কথা। কর্ম দুই প্রকার, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। ফল পাওয়ার আশায় যে কর্ম তা সকাম কর্ম, আর ফল আশা না করে যে কর্ম তা হচ্ছে নিষ্কাম কর্ম। সকাম কর্মের ফল অতি দ্রুত লাভ করা যায়, কিন্তু এ কর্মে আবদ্ধ হওয়ার ফলে জীব পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে কষ্ট ভোগ করিতে থাকে। আর পক্ষান্তরে নিষ্কাম কর্মভাবে কর্ম করার ফলে যোগীর কামনা বাসনা দূরীভূত হয়ে পরমেশ্বর ভগবানে মন স্থির হয়। আর স্থির বুদ্ধি যোগী কর্মে ও কর্মে আবদ্ধ হন না। মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন, অর্থাৎ আর তাকে জন্মগ্রহণ করতে হয় না। ফলের আশা পরিত্যাগ করে তুমি নিষ্কামভাবে কর্ম করো, তুমি যুদ্ধ করো, ভগবানের সৃষ্টি রক্ষার জন্য তুমি যুদ্ধ করো। এ যুদ্ধে মানুষ হত্যা করিলেও তোমাকে পাপী ভোগ হতে হবে না। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা ক্ষত্রিয়ের কর্তব্য। যুদ্ধ না করিলে লোকে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। অর্জুন জিজ্ঞাসা করিলেন, এইভাবেই নিরন্তর ভক্তি যুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার অবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দিষ্ট অব্যক্ত সর্বত্র অচিন্ত কুতুর্ত অচল ও ধ্রুব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। যাদের মন ও ভগবানের অব্যক্ত নির্বিশেষের রূপে প্রতি আসক্ত, তাদের কেস অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করেন এবং পরায়ণ হয়ে অন্যান্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্র সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্র সমাহিত করিতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। যদি তুমি এমনকি অভ্যাস করতে ও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করে ও তুমি সিদ্ধি লাভ করবে। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্রে কর্মের ফল ত্যাগ করো। তুমি যদি এই প্রকার অভ্যাস করিতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ হয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য বন্ধু ভাবাপূর্ণ, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরঅহংকার, সুখে ও দুঃখের সময় সমভাবাপূর্ণ, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যার থেকে কেহ উদ্রেক প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্রেক প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয়, উদ্রেক থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্রেক শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত।
যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে ইষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত, বাগ যত কিঞ্চিত লাভে সন্তুষ্ট, বৃহশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। যারা আমার দ্বারা কথিত এই ধর্ম অমৃতের উপাসনা করেন, সে সকল শ্রদ্ধাবান মত পরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়।